এই কি করছিস? এই 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 সরা এদিকে। কেউ যদি দেখে নেয় তাহলে আমরা দুজনেই কিন্তু কেস খেয়ে যাবো। কি জ্বালা। এই তোর মোবাইলে জায়গা আছে? তোর গ্যালারিতে ওই মেয়েটার ছবিতেই ভর্তি। আরে ফটোগ্রাফিটা একটা আমার হবি। আমি তোমার হাসিকে চিনি, ওই চোখ সে তো হ্যাঁ হবি? হবি না, জাস্ট পাগলামি। হতো না যে দোষ নিতেও আমি জানি, আমি তোমার হাসিকে চিনি, ওই চোখ সে তো অভিমানী, রাগ ভাঙাতেও ভুল হতো না। তুই একটা কাজ কর বুঝলি, তুই ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিয়ে না এই ফটোগ্রাফিটা এখন থেকেই প্র্যাকটিস কর। ওর বিয়েতে তুই প্রি ওয়েডিং ওয়েডিং সব তুই শ্যুট করবি। এছাড়া তোর দ্বারা আর কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। তুমি এখানে? মানে বলছিলাম তুমি হঠাৎ এখানে? তুমি কথাও বলতে পারো? মানে আমি ভাবতাম তুমি কথা বলতে পারো না। তার মানে তুমি আমাকে চেনো? না, ঠিক চিনি বললে ভুল হবে, বাট দেখেছি কয়েকবার কলেজে। আর তুমি যখন আমাকে ফলো করতে তখন। আচ্ছা, তার মানে তুমি সব জানতে, কিন্তু কিন্তু কখনো কিছু বলনি কেন? আমার এগুলো বেশ মজাই লাগতো। আর তুমি তো ডিস্টার্ব করনি কোনোদিন, না কোনোদিন কথা বলতে এসছো, তাহলে কেন কিছু বলবো? এই আমি কিন্তু এবার আসছি বুঝলি। আরে আরে বাবা একটু বসো না। কি বসবো বলতো, রোজ রোজ এত দেরি হয়ে যাচ্ছে। আর তুই ঘড়িতে এত কি দেখছিস? আজকে গিয়ে অ্যাটলিস্ট কথা বল। আর এভাবে কতদিন চলবে বল? তুমি দাঁড়াও না, বসো না একটু। বলছি চলে আসবে, সময় হয়ে গেছে, দাঁড়াও না একটু। এখনো কেন আসছে না? আমি তোমার হাসিকে চিনি, ওই চোখ সে তো অভিমানী, ওই তো কি ওই যে দোষ নিতেও আমি জানি, আমি তোমার হাসিকে চিনি, ওই চোখ সে তো অভিমানী, রাগ ভাঙাতেও ভুল হতো না যে দোষ নিতে আমি জানা। আজকে গিয়ে কথাটা বল। যদি এভাবেও ভালো থাকা যায়, তুমি থেকো জানা। আমি আমার আমিকে মানিয়ে নেব। জানা ভাই, কথাটা গিয়ে বল। তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, জানা ভাই। এই চললাম। এই চললাম। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি কি কি? আরে আরে কি কি সমস্যা? কি কি হয়েছে? অনেক হয়েছে। কি বলো আমাকে, তুমি রাগ করছো? কি হয়েছে? তুই আর আমাকে দাদা বাদা বলে ডাকিস না বুঝলি। আরে কেন 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 কেন? তুই আমার মান সম্মান সব ডুবিয়েছিস, সব জলে মিশিয়ে দিয়েছিস। যেখানে আমার 4 নম্বর গার্লফ্রেন্ড চলছে আর সেখানে তোর নাকি। আরে বাবা, তুমি তো শুধু গার্লফ্রেন্ড বানাও, কিন্তু আমি তো ফ্ল্যাশব্যাকে চলে গেলে? না মানে আমি আমি
আমি এখানে বসবো? বসো, এটা কি আমার জায়গা নাকি? বলছিলাম যে একটা কথা বলবো? কি বলবে? না না, কিছু না। সত্যি? অ্যাকচুয়ালি আমি বলছিলাম, তুমি হঠাৎ এখানে? আমার ভালো লাগে। এভাবে একা একাই? আর কিছু বলবে? হ্যাঁ, না আসলে তুমি আমাকে, মানে আমি তোমাকে, আমার তোমাকে আমার তোমাকে খুব ভালো লাগে। আমি জানি তো, কলেজে 3 বছর হলেও সিনিয়র তো। বলছিলাম, এজ রিয়েলি ম্যাটার্স? সত্যি? ও মাই গড, তুমি জানো আমিও ক্যাম্পাসিং এ দারুণ জব পেয়েছিলাম। ইনফ্যাক্ট এই ইয়ার এন্ডে আমার ইউরোপে শিফটিং। আমি তোমাকে বলতেও যাচ্ছিলাম, কিন্তু বাট সেটাও তো 2 বছর আগের ঘটনা। পরবর্তীকালে জানতে পারলাম তুমি ব্যাঙ্গালোরে পোস্টেড। তাই তখন আমার মনে হয়েছিল মেবি দিস ইজ নট দি রাইট টাইম। তুমি এসবও মানো নাকি? হে বাবা, না না, এই যা সান্ত্বনা দিচ্ছি আর কি। বাট সেদিন ডিসাইড করেছিলাম একেবারে সেটেল হয়ে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ডিরেক্ট বলবো। Will you marry me? I'm really sorry. It's too late. আর তাছাড়া রাইট টাইম বলে কিছু হয় না। রাইট টাইম আমাদের নিজেদেরকেই তৈরি করতে হয়, কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? আর তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না কেন আমি এখানে? কারণ সামনেই আমার বিয়ে, তাই নিজের সাথে একটু সময় কাটাতে এসেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে নিয়ে কখনো সিরিয়াসলি ভাবিইনি। এখন তো দেখছি প্রলয়দার কথাটাই ঠিক ছিল। শোন, আমি তোর সব কথা বুঝলাম, শুধু আমার একটা জিনিসেরই ভয় আছে। কিসের ভয়? এই সময়টা যেন তোর একদিন কাল না হয়ে দাঁড়ায়। আমি খুব ভয় পেতাম জানো, যদি তুমি না বলে দাও। তাই ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমাকে বলবো। আফটার অল তুমি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে, তার উপর আবার সিনিয়র, কোনোদিনও সাহসী করে উঠতে পারিনি।
ওয়ান সেকেন্ড, তুমি তো সবটা জানতে, কিন্তু তা সত্ত্বেও কোনোদিনও তো তুমি আমাকে কিছু বলনি। না মানে তুমি তো জানতে, তা সত্ত্বেও কেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি নাকি আমার জুনিয়রকে ডেকে বলবো, এই যে শোনো, তুমি যে আমাকে ফলো করো আমার খুব ভাল লাগে। আমি এটা বেশ এনজয়ই করতাম, কিন্তু একটা বাচ্চা ছেলের ইনফ্যাচুয়েশন ছাড়া আমি আর কিছুই মনে করিনি। আই এম রিয়েলি সরি। ডোন্ট বি। আসলে কি জানো তো, দোষটা আমাদের কারোরই নয়, দোষটা শুধু সময়। তাছাড়া কে বলেছে ভালোবাসলে একসাথে থাকতে হয়? যদি তাই হতো তাহলে কৃষ্ণের সাথে রুক্মিণীর নাম থাকতো, রাধার নয়। আচ্ছা তুমি একটা আমায় কথা বলো তো, সূর্য আর নদী কখনো একসাথে থাকতে পারে? মানে বুঝলে না তো? আচ্ছা অর্ক নামের মানে কি? অর্ক নামের মানে সূর্য। কারেক্ট। আর তুমি হলে রিভা, মানে নদী, যারা কখনো একসাথে না থেকেও একে অপরের সাথে সৃষ্টি থেকে জড়িয়ে আছে। মানে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার আফটার অল, অ্যান্ড ইউ নো men will be men, age doesn't matter. By the way, let's go. কোথায়? চলো। কোথায় যাব? চলো। আরে যাবোটা কোথায়? আরে বাবা চলো না। আরে বলবে তো। গল্প তৈরি করতে। বড় দেরি হয়ে গেল, এভাবে কি আমি হারতাম? তুমি তোমার খেয়ালে থাকো, আদরে প্রজাপতি পুষে রাখো। আমি যে মনে মনে শুধু তোমাকেই ভালোবাসতাম। যদি এভাবেও ভালো থাকা যায়, তুমি থেকো, আমি আমার আমিকে মানিয়ে নেব ঠিক। তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। What the hell I am doing? Calm down. Anyways. Thank you. Thank you for such a lovely evening. তোমাকে হালকাভাবে নিয়ে ভুল করেছিলাম। আফসোস হচ্ছে তো? সিরিয়াসলি, আমার সর্টেড লাইফটাকে ওলট পালট করে দিয়ে তোমার খুব মজা লাগছে, তাই না? ওই যে বললাম, শুধু গল্প তৈরি করছি। বেলা পড়েলো, কি হবে? ফিরে যায় সব তো এক্ষুনি শেষ হয়ে যাবে। পার হয়ে
স্মৃতি সাঁকো। সূর্য আর নদী কি কখনো শেষ হতে পারে? আসলে কি জানো তো রিভা, আমাদের জীবনটা একটা বইয়ের মতো। সময়ের সাথে বইয়ের কভারটা ছিঁড়ে গেলেও যেমন তার গল্পগুলো কখনো পাল্টে যায় না, তেমনি এই মুহূর্তগুলো সময়ের সাথে কখনো হারিয়ে যাবে না। ভালো থেকো।